কি অদ্ভুত সংসার, তাই না? আমরা নারীরা স্বামী স্বামী করে দিনের পর দিন পার করে দেই, আর সেই স্বামী কিনা দিন শেষে বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আর একটি ডেইলি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই পেজটি ফলো দিতে অগ্রিম ধন্যবাদ। ফলো দিলে তেমন কিছু স্পেশালও পাবেন না, আর শেখার মতো কিছু পাবেন কিনা তাও বলতে পারি না। দেখাই হলো আমার টুকিটাকি সাংসারিক জীবন, এই তো। এই যে দেখেন, সকালবেলা উঠে একটু পড়াশোনা করতেছি। এখন বুড়া বয়সে পড়াশোনা করা লাগে, জানি না কবে এর থেকে মুক্তি পাবো। পড়াশোনা শেষ করে এদিকে দেখি আমার আব্বু ঘুম থেকে উঠে রুমের 12টা বাজায় রাখছে। মানে সবসময় যতই চেষ্টা করি সবকিছু সুন্দরভাবে যে একটু গোছগাছ করে রাখবো, এটা আমি কখনোই পারি না। তো সবসময় তো আর ওইভাবে ভিডিওতে দেখানো হয় না। দেখেন, এই যে এখন এত কষ্ট করে সুন্দর করে বাসাটা গুছাইলাম, একটু পরে এসে দেখবো যা তো তাই। মানে অনেক দামি কিছু নেই বা স্পেশাল কিছু নেই, তবে যেটুকু আছে আমি চেষ্টা করি এটুকু গুছিয়ে রাখার জন্য। তারপরে আস্তে আস্তে এক এক করে অন্য সব রুমগুলো একটু টুকিটাকি গুছিয়ে নিলাম। যেদিন বাসায় থাকি সেদিন তেমন একটা কাজ থাকে না। এই রুম গুছানো, রুম ঝাড়ু দাও, রান্নাবান্না করো, থালা বাসন ধো, এইগুলোই কাজ। রান্নাঘরের অবস্থাও তো খারাপ। আমি রান্নাঘরে আসছি, আমার পিছে পিছে সেও কিন্তু চলে আসছে। মানে আমি তার কাছে যতক্ষণ থাকবো সে ততক্ষণ বিছানায় থাকবে, আমি চলে আসলে আমার পিছ পিছ চলে আসবে। তো রান্নাঘরটা আগে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে সব কিছু রান্নার জন্য রেডি করে নিলাম। তো এইদিকে আবার সব কিছু একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে গিয়ে একটু বেশি লেট হয়ে গেছিলো। তো রান্নার জন্য ভাবলাম একটু ডাল রান্না করি, আর সাথে ডিম আলু দিয়ে রান্না করে নিব। এই আলুগুলো যে কেমন লাগে, মানে কিছু একটু কিনছিলাম শখ করে যে ভর্তা খাবো, কিন্তু সময় সুযোগের অপেক্ষায় করাই হচ্ছে না। আর এদিকে আবার বাসায় বেশি দিন থাকলে কেমন একটা যেন হয়ে আসতেছে। তো ভাবলাম আজকে ডিম দিয়ে রান্না করে নিই। যেহেতু আজকে একদমই হাতে সময় নেই, ডিম কিন্তু ভাজিও নি, সিদ্ধ করে নিই, ওই আসে না ছেড়ে দিয়ে রান্না করে, ওইভাবে রান্না করব। এজন্য আলুটা আগে প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে অনেকটাই নরম হয়ে যায়। আবার ডিম আগে আগে দিলে দেখবো কি ডিমের কুসুম নরম হয়নি, শক্ত হয়ে গেছে। এজন্য মানে একদম রান্নার শেষ পর্যায়ে হচ্ছে ডিম দিয়ে দিলাম। এইভাবে আমার রান্না করতে না অনেক বেশি ভালো লাগে, মানে সময়ও লাগে না, খেতেও কিন্তু মাশাল্লাহ। আবার সমস্যা কি, এইভাবে না পোলট্রির ডিম একদমই ভালো লাগে না, মানে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম হইলে এইভাবে বেশি মজা লাগে। অন্য সাইডে ডালটাও কিন্তু রান্না করে নিছি, একটু টমেটোও দিছিলাম। রান্না বান্না তো শেষ, এখন তো আর আন্টি হচ্ছে ঘর দুয়ার খুব ভালোভাবে মুছে নিচ্ছে। রান্না বান্না আমার দায়িত্বে থাকলেও এই ঘর মুছা, কাপড় চোপড় কাচা, এগুলো সব তো আর আন্টির দায়িত্বেই আছে। এই কাজ করে সে আবার তোহাকে গোসল করানোর জন্য নিয়ে গেছে, তোহাকে গোসল করে দিচ্ছে। আমি এদিকে ওর টুকিটাকি জিনিসপত্র রেডি করে নিচ্ছি। সে তো একদমই গোসল করতে চায় না, ছোটবেলায় ভালো ছিল, তখন তোর কথা বলতে পারতো না। এখন সে গোসল করতে গেলেই চিল্লাপাল্লা করে, বলে ঠান্ডা লাগে ঠান্ডা। তারপরও তো একদিন বাদে একদিন চেষ্টা করি গোসল করাই দিতে। এখন কিন্তু শীত প্রায় অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরও গরম পানি করেই গোসল করাই দিচ্ছি যাতে তার একদমই ঠান্ডা সমস্যা না হয়। গোসল শেষ করে তাকে দুপুরের খাবারটা আগে খাওয়াই নিছি, এরপর কখন আবার কি ঘুমায় যায়। এই যে বলছিলাম না দুপুরে তাড়াতাড়ি আজকে ঘুমাই গেছে। তো ও ঘুমানোর পরে হচ্ছে আমি দুপুরের খাবার নিয়ে বসলাম। এই দেখেন, এক মুঠ ভাত আর এই হচ্ছে তরকারি, এইভাবে জীবন বেঁচে আছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।